হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি কেনাকাটা করতে বেরিয়েছি, তো ভাবলাম যে আমাদের বসিরহাটে ইন্ডিয়ান সিল্ক হাউস খুলেছে। তো বেশ অনেক দিন হলো, আমার এখনও যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে যাই, একটু ঘুরে আসি আর তোমাদের সাথেও এই ভিডিওটা একটু শেয়ার করি। তো ঢুকেই শুনলাম যে সিল্কের কালেকশান ওপরে, তো চলে গেলাম উপরে এবং দেখতে শুরু করে দিলাম। এখানে কি কি কালেকশান আছে তোমাদের সাথে শেয়ার করব। ওপর নিচ মিলিয়ে দোকান, আজকে ফার্স্ট টাইম এসেছি। এখানকার স্টাফদের ব্যবহার ভীষণই ভালো, ওরা খুবই ধৈর্য ধরে আমাকে প্রচুর প্রচুর কালেকশান দেখাতে শুরু করেছে। আমি মোটামুটি বলেছি যে আমাকে দেখাও সিল্কের কালেকশান, যত কম রেঞ্জের মধ্যে পারো। তো ওরা আমাকে প্রথমে দেখাচ্ছিল এগুলো তসরের আইটেম। আজকে আমাকে পিওর সিল্ক দেখাচ্ছিল একদম প্রথমে, কিন্তু আমি বললাম পিওর সিল্ক দেখবো না, পিওর সিল্ক বাদে অন্য সিল্কের আইটেম দেখাও। তো ওরা তারপরে আমাকে তসরের বিভিন্ন কালেকশান দেখাতে শুরু করলো। আমার কোনো নিজস্ব পছন্দের কোনো কালার আছে কি না, যে আমি তসরের মধ্যে পেস্টাল শেড নেব কি না। তো আইলাম না না, তেমন কোনো ব্যাপার নেই। তখন ওরা তসরের মধ্যে ডিপ কালারও দেখাচ্ছিলো, এই যে ব্লুটা। আর এই শাড়িটা বেশ ভালোই লাগছিল। সঙ্গে দেখো একটা পিঙ্কের ব্লাউজ পিস দিয়েছে, একদম জমকালো কাজ করা। শাড়িটা ব্লাউজ পিস দিয়ে ঠিকঠাক করে পরলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো আমি প্রথমে এখন শুধু দেখেই যাচ্ছি, পরে কোনটা পছন্দ অপছন্দ পরে জানাবো। আর একটা ইয়েলো কালারও ছিল। আগে আমরা তসর মানেই জানতাম তসর কালার, কিন্তু এখন প্রচুর ভ্যারাইটি এসেছে। প্রথমেই ওদের কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম যে তোমাদের শোরুমের কিছু কালেকশান আমরা ক্যামেরাবন্দি করব এবং এটা আমার ব্লগে ছাড়বো। তো ওরা বলল ঠিক আছে, আমরা একটু জেনে নিই, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। তো ওরা বলল যে হ্যাঁ, আমরা জেনে নিয়েছি, অনুমতি পাওয়া গেছে, আপনারা করতে পারেন। তো এইদিকে দেখো, ওই জন্য পুরো শোরুমের সবটাই ঘুরে ঘুরে ক্যামেরাবন্দি করছিল। আর এদিকে আমি শাড়ি একের পরে এক দেখেই যাচ্ছিলাম। আসলে শাড়ি জিনিসটা এমনই না, ঝট করে কিন্তু একটা শাড়ি দেখেই পছন্দ হয় না। আর ওরা কিন্তু খুব ধৈর্য ধরে একের পরে এক কালেকশান আমাকে বিভিন্ন রকমের সিল্ক, সব কিছুর নাম এক একটা এক এক রকম। কোনোটা ছিল আর্নি সিল্ক, কোনোটা ছিল বোমকাই, কোনোটা আছে কাতান। পাটটা একটু ছোট না? আপনার গায়ে ধরে দেখুন জিনিসটা কেমন লাগছে, পাঁচটা নেই। আর এরকম জিনিস আরেকটা ছিল না, ওটারও ওরা একদম প্রথম থেকেই আমাকে প্রত্যেকটা শাড়িই বলছিল গায়ে ধরে দেখতে। তো আমি বললাম যে আমার একটু পছন্দ হোক আগে, তারপরে আমি গায়ে ধরে দেখব। তো এই শাড়িটার পাড়টা একটু ছোট, পাড়টার জন্য আমার একটু অপছন্দ হচ্ছে, তবে ভিতরের কালার কন্ট্রাস্টটা বেশ ভালোই ছিল। যদি আমি প্রপার ওয়্যার করি তাও আপনি জিনিসটা ভালো বুঝতে পারবেন। এরপরে কয়েকটা আমাকে কলাক্ষেত্র দেখাচ্ছিল। এগুলো একদমই পিওর বিষ্ণুপুরি সিল্কের মধ্যে ছিল, আর এর ব্লাউজটাও ছিল পিঙ্ক কালারের। সিল্কের উপরে আছে এবং সম্পূর্ণ। আর এগুলো সম্পূর্ণ হাতের কাজের মধ্যে আছে। আর যেগুলো একদমই পিওর সেগুলো তো অবশ্যই সিল্ক মার্ক আছে। আর এটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। মোটামুটি অনেকগুলো কালেকশান দেখিয়েছিল, প্রত্যেকটা সিঙ্গেল পিসই থাকে। আর মোটামুটি কালেকশান যা থাকে পুজোর জন্য আরও অনেক অনেক কালেকশান এসেছিলো। তো এরপর চলে গেলাম আবার অন্য আইটেমে। এটা দেখাচ্ছে বোমকাই, এটা একদমই মোগা সুতোর কাজ। কালারটা দেখেন, প্রত্যেক কালারের সাথে কিন্তু আপনার একদম ব্লু কালার দিয়েছে, যার মানে বেশি ভালো লাগছে। আর ব্লাউজ পিসটা আপনার ব্লুর মধ্যেই আসছে, এটা ব্লাউজ পিস আসছে। প্রত্যেকটা কালার কম্বিনেশানই খুবই সুন্দর ছিল। আর এটা একদমই মোগা সুতোর কাজ ছিল, এগুলোতে জড়ি ব্যবহার করা হয় না। আর এর বলল আরও একটা কালার আছে, সাধারণত ওয়ান পিস করেই থাকে, পুজোর জন্য একটু কালেকশান বেশি আছে। তো এই দেখো, এটা ইয়েলোর সাথে একটা বেশ সুন্দর মপ কালারের গ্রিন, কিংবা কি গ্রিন আমি এটা ঠিক বলতে পারছি না, দারুণ এই কালার কম্বিনেশানটা ছিল। বেশ মানে ইয়েলোর সাথে বেশ সুন্দর ফুটেছে, দেখো কালারটা। ভীষণ ব্রাইট কালার কিন্তু দিয়ে এই যে ফুল সাইডে আসছে। ব্লাউজ পিস আসবে কন্ট্রাস্ট।
কেমন লাগছে এগুলো তোমার? ভালো, এটাও ফুটেছে ভালো। খুব সুন্দর কালার, কন্ট্রাস্টটাও দারুণ লাগছে। শাড়ি দেখতে দেখতে আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি, তাই পমের কাছে জিজ্ঞাসা করছি যে এটা কেমন লাগছে। অনেকক্ষণ ধরে বিভিন্ন কালেকশান দেখছি, তো ওই জন্য পুরো কনফিউজড হয়ে গেছি যে কোনটা পছন্দ, কোনটা নেব, কি করব কিছুই বুঝতে পারছি না। ওদের এই কালেকশানগুলোর মধ্যে যেগুলো আমার পছন্দ সেগুলো একটুখানি সাইড করে রাখছিল, আর বাকিগুলো তুলে দিচ্ছিল, কারণ পরপর তো প্রচুর দেখাচ্ছে, তার মধ্যে সবগুলো তো রাখা এবং ওখান থেকে ডিসাইড করা একটু প্রবলেমের। তো যেগুলো আমি বলছিলাম যে আমার অল্প অল্প পছন্দ সেগুলোই ওরা সাইডে রেখে দিয়েছিল। তো দেখো এখন যে শাড়িটা দেখাচ্ছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, মানে এর কালারটা বেশ আনকমন আছে। তো কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আর এখানে কিন্তু প্রচুর বেনারসির কালেকশানও আছে। তো সামনে যারা বিয়ে করবে ভাবছো পুজোর পরপরই, তারা কিন্তু একবার ঘুরে দেখে নিতে পারো যে এখানে কি কি কালার, কি কি ডিজাইনের বেনারসি আছে। তো সবসময় আমাদের কলকাতা অবধি যাওয়া সম্ভব হয় না মার্কেটিংয়ের জন্যে, তো অবশ্যই একদম কাছে আমাদের বসিরহাটে ইন্ডিয়ান সিল্ক হাউসে তোমরা চলে আসতে পারো। আর এখানে একদমই চোখ বন্ধ করে সিল্ক মার্ক সার্টিফাইড সিল্ক তোমরা কালেক্ট করে নিতে পারো। তো ওরা আমাকে আরও কিছু কালেকশান দেখাচ্ছিল, আর এটাও তসরের মধ্যেই ছিল, সিলভার ওয়ার্কের কাজ করা, আর পুরো শাড়িটাতে হেভি ওয়ার্ক ছিল, ব্লাউজ পিসটা ছিল সিম্পলের মধ্যে। এই কালারটাও কিন্তু বেশ, তাই না? বেশ একদম আনকমন একটা কালার, আর এর সাথে পাড় আর আঁচলের কন্ট্রাস্টটাও না ভীষণ সুন্দর। এখানে সত্যি যে কটা শাড়ি দেখেছি সবগুলোই প্রায় খুবই সুন্দর। আর সিল্ক আমার এমনি বরাবরই খুব পছন্দ, যাই কিনি একটা সিল্কের দিকে সবসময় একটা টান অনুভব করি। তো এটাও বেশ পছন্দ হয়েছে। তো তারপরে ওরা আমাকে আরও কিছু দেখাচ্ছিল, এগুলো হচ্ছে কাতানের মধ্যে। মোটামুটি কাতান 8,000 থেকে স্টার্ট হলেও 10-এর দিকেই ছিল, 10-11 এরকম রেঞ্জের ছিল কাতানগুলো। তো এই কালারটাও দেখো কি সুন্দর, তাই না? এটা মনে হচ্ছে ওই 8.5-9 এরকম রেঞ্জের মধ্যে আছে। আসলে এক এক রকম রেঞ্জ আছে, তোমরা যদি জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো কোনটার কত রেঞ্জ। আর এইগুলো দেখাচ্ছিলো, এগুলো মোটামুটি 10-11 এরকম ছিল। এখানে প্রত্যেকটা শাড়ি সুন্দর ছিল, দেখো প্রত্যেকটা কালার। আর মানে এই যে যেটা ডিপ গ্রিন পাড়টা রেড টিয়া কালারের যে শাড়িটা, এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর একদম ওই সাইডে যে শাড়িটা দেখো রাখা আছে ওটাও খুব সুন্দর দেখতে। আর সব থেকে বেশি পছন্দ হয়েছিল এইটা, এই যে তুতে পাড় আর সঙ্গে হচ্ছে রাস্ট কালার। এই শাড়িটা দারুণ লাগছিল, এই শাড়িটা সব থেকে বেশি আমার নজর কেড়েছিল। কিন্তু কাতান আমার আছে, তো সেজন্য কাতানের দিকে আর খুব একটা যায়নি। তো এইগুলো সাজিয়ে নিয়ে বসেছি যে এর মধ্যে থেকে কোনো একটা নেব। তো নিজেও কনফিউজ যে কোনটা নেব বুঝতেই পারছি না, পমকে জিজ্ঞাসা করছি। তো চলো তুতেটা একবার তোমাদেরকে দেখাই। এই শাড়িটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, পুরো তুতে, আর ভিতরে গোল্ডেন জরির সাথে লাল মিনা কাজ করা, আর পাড়টাও দেখো অনেকটা চওড়া। এই শাড়িটা বেশ সুন্দর দেখতে। তো মোটামুটি এগুলোও আমি একটু গায়ে ধরে দেখেছিলাম যে কেমন লাগে। আর এখানে যে তুতে সিল্কটা আছে এটা মোটামুটি 7,000 সামথিং রেঞ্জ আছে। আর ইয়েলোর সাথে যে গ্রিনটা আছে ওটাও মোটামুটি 7,460 এরকম রেঞ্জের আছে। আর গ্রিনটা মনে হচ্ছে 6,000 সামথিং আছে, এরকম আছে। তো শেষমেশ দেখে নিলাম স্বর্ণচুড়ি। আসলে যাই দেখি মনের মধ্যে স্বর্ণচুড়ির গানটা কিন্তু আমার বাজছিলই, তো সেই জন্যই সেই টিউনটাকে থামানোর জন্য আমি একটু স্বর্ণচুড়ি দেখে নিলাম। মানে স্বর্ণচুড়ি দেখে চোখটা একেবারে শান্তি হয়ে গেল। চলে আসলাম নিচে। তো এখানে পরপর দেখছো আরও কিছু শাড়ি টানানো আছে, ম্যানিকুইনের গায়েও পরানো আছে। খুব সুন্দর সুন্দর কালেকশানগুলোই একদম ঢোকার প্রথমে দেওয়া থাকে যাতে সবার নজর কাড়ে। আর এখানে প্রত্যেকটা শাড়ি ওই 13, 14, 20, 30 এরকম ছিল রেঞ্জের। আর এই তো আমি খুব খুশি, কারণ এখানে আমার শাড়ি কেনা কমপ্লিট, আর আমার কর্তামশাই এখানে বিল পেমেন্ট করছে। তো কোনটা নিলাম পরের দিন তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। আর এখানে দেখো চুড়িদারের কালেকশানও কিন্তু আছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা, গুড বাই।